গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইজ, গত 24 ঘন্টায় অনেক কিছু ঘটে গেছে, অনেক ইমোশনাল ঘটনা ঘটেছে, অনেক টিম বাদ হয়ে গেছে, অনেক টিম চলে গেছে নেক্সট রাউন্ডে। তো আজকে বেশিক্ষণ কথা না বলে চলুন শুরু করা যায় আজকের ভিডিও। তো গাইজ, আমাদের সবার প্রথম ম্যাচটা হলো স্পেন ভার্সেস অস্ট্রিয়া। তো এখানে অস্ট্রিয়ার কোনো চান্সই ছিল না, কারণ যেদিকে হলো একদিকে স্পেন, যেটা হলো ইউরো উইনার, আরেকদিকে হলো অস্ট্রিয়া, যেটা হলো যে গ্রুপের রানার্স আপ। তো প্রথমে গোল দেওয়া হলো ওরাজাবেল গোল দেওয়া হলো 36 মিনিটে ওরাজাবেল গোল দিয়ে 1-0 করে ফেলে। অ্যান্ড তারপর কিছুক্ষণ পর গোল দেওয়া হলো পোরো পুরো গোল দেওয়া হলো 66 মিনিটে, অ্যান্ড হয়ে যায় 2-0। অ্যান্ড স্পেন লিডেই ছিল, অস্ট্রেলিয়া কোনো গোলই দেয়নি এতক্ষণেও। তারপর লাস্ট মিনিটে 1 মিনিট আগে 89 মিনিটে গোল দেয় হলো আবার ওরাজাবেল, সে এই ম্যাচে স্কোর করে 2টা। কিন্তু এখানে আমার একটা কথা আছে যে কেন লামিন ইয়ামালকে কেন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো? সে না কোনো স্কোর করছে, সে তো আমার মধ্যে এত একটা ফর্মেও ছিল না আজকে। তো তারপরেও তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো, এটা একটু ওই কেমন আমার লাগলো, একটা মানে ভালো লাগলো না। তো চলেন আমরা চলে যাই আমাদের নেক্সট ম্যাচে। তো গাইস, আমাদের নেক্সট ম্যাচটা হলো সব থেকে এই ম্যাচে এই বিশ্বকাপের একটা ইমোশনাল ম্যাচ বলতে পারেন, কারণ এই ম্যাচটা দেখে আমিও লাস্টে কান্না করছি। কারণ এই ম্যাচটা হয়েছিল পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়ার। যদি পর্তুগাল হারতো, আমাদের সেকেন্ডারি গড বলা যায়, জিও গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার রোনালদো চলে যেত। অ্যান্ড এটা ছিল রোনালদোর লাস্ট বিশ্বকাপ এবং লুকা মডরিচের লাস্ট বিশ্বকাপ। আমার মতে এই ম্যাচটা না হয় ভালো ছিল, কারণ যেই হারবে সেই বাদ হয়ে যাবে। তো লুকা মডরিচ চলে গেছে, তো আমার অনেক খারাপ লাগলো। লুকা মডরিচ লাস্ট বিশ্বকাপে এত একটা পারফরমেন্স করতে পারলো না। তো লুকা মডরিচ আসলে একটা গ্রেটেস্ট প্লেয়ার ছিল, সে ব্যালন ডি'র একটা উইনার। অ্যান্ড তারপর তো সবার প্রথম গোল দেওয়া হলো প্যারাসিচ 53 মিনিটে সে একটা আস্ত করে ছোঁয়ায় একটা গোল দিয়ে দেয়। অ্যান্ড তারপর ক্রোয়েশিয়া লিডে চলে যায়। অ্যান্ড কিছুক্ষণ পর অনেকক্ষণ পর হতে গেলে 68 মিনিটে গিয়ে রোনালদো পেয়ে যায় একটা পেনাল্টি। রোনালদো পেনাল্টি পাওয়ার পর বড় ভাই আবার রোনালদো স্কোর করে দেয়। রোনালদো স্কোর করে আপনার 68 মিনিটে পেনাল্টিটা স্কোর করে, অ্যান্ড হয়ে যায় 1-1 সমতায়। তো আমরা তো ভাইবাই নিয়েছিলাম যে পেনাল্টিতে যাবে বা টাই ব্রেকারে যাবে, তো মানে এক্সট্রা টাইমে যাবে, এক্সট্রা টাইমের পর পেনাল্টিতে যাবে, এটা আমরা ভাইবে নিয়েছিলাম। এর মধ্যে গঞ্জালো রামোস স্কোর করে দেয় 90.4 মিনিটে, বা যখন এক্সট্রা টাইম দেয় 10 মিনিট, ওই সময় গোল দিয়ে দেয় 4 মিনিটের সময়। তারপর অনেকক্ষণ ক্রোয়েশিয়া অ্যাটাক করে, কিন্তু ম্যাচের সব থেকে একটা খারাপ মোমেন্ট ওইখানে হলো ক্রোয়েশিয়া স্কোর করে, কিন্তু ওইটা তার প্লেয়ারের একটু লেগে গেছিলো। ওইটা আপনাদের এখনকার যে আধুনিকতা, ওর মধ্যে দেখতে পারবো যে লেগে যায়, তার একটু শরীরে বলটা টাচ হয়েছিল, অ্যান্ড তারপর পাসটা গেছিলো। তো অনেকে বলবেন যে ওখানে পর্তুগাল প্লেয়ারও টাচ হয়েছিল, কিন্তু পর্তুগালের প্লেয়ারের ওটা হলো ইচ্ছে করে করেনি, ওইটা তার ভুলে লাগছিলো, কিন্তু সে আসলে ওটা পাস দিতে চেয়েছিল। তো তারপর ওর কাছে পাস চলে যাওয়ার পর সে গভার্ডিওলের কাছে পাস দেয়, অ্যান্ড সে গোল দিয়ে দেয়। তারপর 2-2 ড্র হয়, কিন্তু এটা অফসাইড হয়ে যায়, অ্যান্ড এটা বাদ হয়ে যায়। লুকা মডরিচের টিম এখান থেকে চলে যায়, বিশ্বকাপে বাদ হয়ে যায়। তো খুবই খারাপ লাগলো লুকা মডরিচের জন্য। তো লুকা মডরিচ আশা করি ভালো থাকবে, সে আর তাকে আমরা আর ওয়ার্ল্ড কাপে দেখতে পারবো না। তো চলে যায় আমাদের আজকে। এছাড়া আমরা আরেকটা কিছু দেখতে পাচ্ছিলাম, যেখানে ম্যাচের শেষে, যেহেতু আজকে হলো ডিয়াগো জোটাকে যারা চিনেন, ডিয়াগো জোটাকে সবাই চিনবেন, ডিয়াগো জোটা হলো আজকে মৃত্যুবার্ষিক। সে আজকে মারা গেছিলো, আজকে অ্যাক্সিডেন্ট করে সে মারা গেছিলো। তো এই জন্য রোনালদো পর্তুগাল টিম আজকে আপনার তার জার্সি নাম্বার রোনালদো পড়ছিল, তার জার্সিটা পড়ছিল আজকে রোনালদো পরে, সেই অনেকক্ষণ রাউন্ড দিছিল। আমার কাছে ওইটা অনেক ভালো লাগছে, আমি ওটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং খারাপও লাগছে, কারণ ডিয়াগো জোটা যদি আজকে থাকতো তাহলে সে হয়তো এই পর্তুগালের টিমে থাকতো, আজকে হয়তো তাদের সাথে সেলিব্রেশন করতো রাউন্ড অফ 16 যাওয়ার জন্য। তো আমাদের লাস্ট ম্যাচটা হলো সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া। এখানে আমি যেরকম প্রেডিক্ট করেছিলাম সুইজারল্যান্ড, হয়তো আমি প্রেডিক্ট করেছিলাম ঠিক মনে নাই। তো সুইজারল্যান্ডকে চলে গেছে আমাদের রাউন্ড অফ 16-তে। তো সবার প্রথম গোল দেওয়া হলো এমবোলো, তারপর আবার 10 মিনিটে। আমার মতে এই গোলটা খুবই সুন্দর ছিল, কারণ আমার মধ্যে পাসটা বেশি সুন্দর ছিল। পাসটা সে ডিফেন্ডারের মাঝখান দিয়ে এমনভাবে পাসটা ঘুরাই দিছে, এর মধ্যে সে আস্তে করে ছোঁয়া দিয়ে গোলটা দিয়ে দিছে 10 মিনিটে। তারপরে নেক্সট গোলটা হয় 46 মিনিটে, হাফ টাইম শেষ হয়ে নগদ একটু পরেই তার গোলটা হয়ে যায়। গোলটা দেওয়া হলো অ্যান্ডোই গোল দিয়ে দেয় 46 মিনিটে।
অ্যান্ড সুইজারল্যান্ড চলে যায় রাউন্ড অফ 60-তে। অ্যান্ড আজকে পর্যন্তই দেখা হইতেছে অন্য কোনো ভিডিওতে। আমি যেটা বলছিলাম যে টুইসে আমি লাইভ করবো, কিন্তু আমি টুইসে লাইভ করবো না যতদিন না ইউটিউব লাইভ করতেছে, আমি লাইভ করতে পারবো না। আর্জেন্টিনার ম্যাচটা আমি আজকে লাইভ করতে পারবো না। তো যদি আমি পারি আমি আমার অন্য কোনো একটা আইডিতে করবো, না ফেসবুকে করবো নি। আচ্ছা হ্যাঁ, ফেসবুকে করবো। ফেসবুক লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব বা পিন কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? তো আমি ফেসবুকে আজকে লাইভে আসতেছি, সবাই রেডি থাকবেন। আর্জেন্টিনা ভার্সেস ক্যাপো ভার্দের ম্যাচ, এবং আর্জেন্টিনা শিওর জিতবে, অ্যান্ড ভামোস আর্জেন্টিনা। তো আজকে দেখা হইতেছে লাইভে। তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস, পিস আউট।